গাজীপুরে থামছে না শ্রমিক অসন্তোষ। এখনো বন্ধ আছে ডরিন ফ্যাশন লিমিটেড সহ 3টি কারখানা। সেখানকার খবর জানাতে আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, কেমন পরিস্থিতি দেখছেন আজ, এবং সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত কেমন দেখছেন? শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলে অনেকদিন থেকেই নানা ধরনের অসন্তোষ চলছিল। গতকালও অসন্তোষ হয়েছে, আজকেও অসন্তোষের আশঙ্কা রয়েছে। কয়েকটি কারখানা আপনি যেমন বলছিলেন, এই যে নানা কারণে বন্ধ রয়েছে, মালিক পক্ষ বেতন দিতে না পারার কারণে, এছাড়াও নানা কারণে কয়েকটি কারখানা বন্ধ রয়েছে। তবে সড়ক পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিকই রয়েছে। তন্দ্রা কালিয়াকুর সড়ক, ওই সড়কটি গত কয়েকদিন ধরে অচল অবস্থা রয়েছে। সেখানে আজকেও যান চলাচল ব্যাহত হচ্ছে। যেখানটায় বেক্সিমকো পার্ক রয়েছে, ওই কারখানায় প্রায় 40,000 শ্রমিক কর্মচারী কর্মরত। তারা গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছে। সেই আন্দোলনের কারণে সেখানে অতিরিক্ত সতর্ক অবস্থায় থাকে, কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সড়ক থেকে কোন রকম বল প্রয়োগ করা হয় না বা বিশেষ ধরনের তৎপরতা দেখা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী যাতে করে কোনো ধরনের ভাঙচুর, অরাজকতা, নাশকতা না হয়, সেদিকেই মূলত দৃষ্টি রাখেন। এই সড়ক থেকে সরিয়ে দিতে যে বল প্রয়োগ, সেই ধরনের কোনো তৎপরতা আমরা দেখিনি। বেক্সিমকো কারখানার প্রায় 40,000 শ্রমিক কর্মচারী তাদের 1 মাসের বকেয়া বেতনের দাবিতে যে আন্দোলন করছিল, সেই আন্দোলন এখনো চলমান রয়েছে। তাদের বেতন ভাতা এখনো পরিশোধ হয়নি। তবে বিষয়টা হলো যে ওই কারখানার শ্রমিকরা তারা বলছেন যে কারখানা যাতে চালু থাকে, যাতে বন্ধ না হয়ে যায়, যেহেতু কারখানাটির যিনি কর্ণধার সালমানুর রহমান, তিনি কারাগারে রয়েছেন ও কারাগারে থাকার কারণে এছাড়াও তাদের অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়। বায়ারদের আশা কমে যায় বা বায়ারদের আস্থা ওই কোম্পানিটির প্রতি কমে যায়, এক ধরনের শঙ্কার সৃষ্টি হয়েছে যে কারখানাটি টিকে থাকবে কিনা। তবে এই কারখানাটিতে যেহেতু 40,000-এর বেশি শ্রমিক কর্মচারী কর্মরত আছে, বা সেখানে তাদের এই যে শ্রমিক কর্মচারীদের ঘিরেও আশপাশের এলাকার বাসাবাড়ি কিংবা দোকানপাট, অটোরিকশা বা অন্যান্য যে জীবন জীবিকার পেশার যারা জীবন জীবিকা চালান, তারাও নানা ধরনের কথা বলছেন। তারা উদ্বিগ্ন হয়ে পড়ছেন যে কারখানাটি টিকবে কিনা। সবাই চাচ্ছেন যে ওই কারখানাটি টিকে থাকুক, মানুষের জীবন জীবিকা স্বাভাবিক থাকুক, আর পাশাপাশি অন্যান্য যে কারখানাগুলি রয়েছে বন্ধ, সেগুলো যাতে অবিলম্বে চালু করা হয়, সেটাই সবাই চাচ্ছেন। এখন পর্যন্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে প্রতিদিনই প্রায় তারা বেলা বাড়ার পরে দেখা যায় যে সড়কে নেমে আসে। সড়কে নেমে আসলেও খুব একটা দীর্ঘ যানজট যে লেগে থাকে তা নয়, কারণ মানুষ ওই সড়কে যারা চলাচল করে তারা জানে যে এটা একটা অভ্যস্ত হয়ে গেছে কয়েকদিন ধরে যে সড়ক বন্ধ থাকায় তারা বিকল্প সড়ক দিয়ে দূর দূরান্ত দিয়ে ঘুরপথে চলাচল করছেন। কারখানার সামনে অতিরিক্ত যে নিরাপত্তা, সেটা নেওয়া হয়েছে। বলছেন যে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, আপনি যুক্ত থাকুন, আমরা পরবর্তীতে আবারও জানবো এই বিষয়ে। দর্শক, গাজীপুর থেকে ইকবাল যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।